everyone, welcome back to the channel to our new vlog. এখানটাতে আমি রান্না করতে ব্লগটা স্টার্ট করছি, তাই রান্নার ধোয়াতে পুরো হেভি হয়ে যাচ্ছে। যাই হোক, ঘুম থেকে উঠেছি, আজকেও একটু দেরি হয়ে গেছে, বাট হ্যাঁ পকর জন্য হ্যাঁ। আর এই যে পায়েলও পুরোপুরি রেডি, ওর জন্য এখানে টিফিন রেডি করছি। তো ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপরে আবার সারাদিনের জন্য। কালকে সারাদিনও বাড়িতে ছিল, তো একটা জমজমান গল্প গুজব সবই হয়েছে। আজকে আবার সারাদিনের জন্য বেরিয়ে যাবে, আমি ওয়েট করে থাকবো কখন সন্ধ্যাবেলা পায়েল আসবে। তো চলো সকালটাই দিয়ে শুরু করছি, সঙ্গে আজকে ব্রেকফাস্ট আর পায়েলের টিফিন সুজি আর পরোটা। তো সুজি এখানে হয়েই গেছে, এখন দিয়ে দেবো ওকে খেতে। এখানে পায়েলের টিফিন তো রেডি, পরোটা আর সুজি। আর এখন আমি আর ও দুজনেই খেয়ে নেব। ওদিকে প্রিয়ানের জন্য দুধ গরম করে রেখেছি, দুধের মধ্যে রুটি, ওর জন্য রুটি আছে। এই যে প্রিয়ানের জন্য রুটিটা দুধের মধ্যে জাস্ট ভিজিয়ে রাখবো, নরম হতে একটু টাইম লাগে। আর একজন আবাবে পেপে পেপে টুকি টুকি যাও 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 যাও। দুধের মধ্যে রুটিটাকে এখানটাতে ভিজিয়ে রেখে দিলাম। খাওয়া দাওয়া করে পায়েল তো বেরিয়ে গেল অফিসে, প্রিয়ানের খাবারটা নিয়ে জাস্ট আসলাম, এখন আগে ওকে খাওয়াবো। আমারও স্নান সব কমপ্লিট, এখন যাচ্ছি নিচে। প্রিয়ানকে অলরেডি ব্রেকফাস্ট তো করিয়েই দিয়েছিলাম, এখন দেখি রান্নাবাড়ির কী খবর। আজকে আবারও হবে চিংড়ি দিয়ে কচুর শাক। তো এখন এই যে কচুর শাকটা বসাবো, আর এখানে হচ্ছে ডাল জাল হচ্ছে। কচুর শাক এখানটাতে বসে গেছে, ডালও হয়ে গেছে। কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক এই যে নেমে গেছে। এটা প্রিয়ানের ডাল, আর এখানটাতে সোমবারও হয়ে গেছে ডাল। রান্নাবাড়ি কমপ্লিট, প্রিয়ানের স্নান খাওয়া ঘুম, এখনই জাস্ট ঘুম পাড়ালাম। তো প্রীতমকে একটু ফোন করি। পকের ঘুনো হয়ে গেছে, পকে এসে উপরে এতক্ষণ আমার সাথে একটু খেলু করলো, তাও মানে পুরোপুরি ঘুমটা ভাঙেনি না। বাবা টাকা তো বলতো, আমি ইয়ো করো, এরকম করো, ইয়ো। যাচ্ছি এখন নিচে, আমি খাবো, তারপরে পককেও খাওয়াবো। ঠাম্মি খাচ্ছে, ঠাম্মির খাওয়া হয়ে গেছে, এবার তুমি ঠাম্মির কাছে থাকবে। এই যে আজকে খাবারের মেনু, এখানটাতে কলমি শাক, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, ডাল, আর এই যে গতকালকে একটু মাংস আছে এটাই। হ্যাঁ, ডালটা ঘন হয়ে গেছে। এই ওকে না, আমার খাওয়া হয়ে গেছে, ওটা এক্সট্রা। আমি দুপুরবেলা প্রিয়ানকে খাইয়ে দাইয়ে নিচে রেখে যে ওপরে এসে মোবাইলটা নিয়ে ঘাঁটছি, আর খালি মনে হচ্ছে যে গতকাল এরকম টাইমে পায়েল ছিল, গল্প গুজব করছি, আজকে বোর হচ্ছি, ভালো লাগছে না। বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে একদম বোর একটা ব্যাপার লাগছে। আর ও না, পায়েল সবসময় পায়ের মধ্যে যেহেতু নুপুর পরে থাকে, এবার সারাটাক্ষণ কানের মধ্যে ছমছম হয়। এবার ও যখন আজকে বেরিয়ে গেছে, আমার সারাদিনে এরকম ছমছম আওয়াজ আমি পেয়েই যাচ্ছি। আমি পায়েল আসো, বারবার তাকিয়ে দেখছি যে না। তো এটা মানে বুঝলাম যে কান বাজে, যে সবসময় একটা আওয়াজ শুনতে। এটা আমাদের বাড়িতে টিটু যখন প্রথম বিয়ে হয়ে চলে যায়, ও নুপুর পড়তো, তো ওর ক্ষেত্রেও আমার তাই হয়েছিল যে ও বিয়ে করে চলে গেছে, বাট তাও আমার মনে হতো যে টিটু আছে। তো এবার সারাদিনে অনেকবার এরকম হয়েছে যথারীতি। তো এখন আমি এরকম শুয়ে আছি, অরিজিনালি মনে হচ্ছে আওয়াজটা খুব কাছে থেকে আসছে। এবার আমি বলছি কি যে বাজে এখন 4:30 মতন, ও পায়েলের আস্তে 8টা 8:30। আমি ভাবছি যে ওই আর কি কানই বাজছে আমার, ধুর। কিন্তু এত সামনে থেকে না, উপর থেকে পাওয়া যায় না, ওটা নিচেরই বেল। তারপরে দেখছি পায়েল হঠাৎ করে ঢুকলো, আমি লাফিয়ে উঠেছি যে কি হলো ব্যাপারটা, 8টার সময় আসা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে। তো এখন বলছে যে ওদের ট্রেনিং শুরু হবে কালকে থেকে, যার জন্য। আর ও বলে মানে যাই হোক, মানে বসই বলেছে যে যেহেতু কালকে থেকে ট্রেনিং, তো আজকে বাড়ি চলে যাও। তো যাই হোক, আজকে আমি ওকে বাড়ি যেতে দিচ্ছি না, ও থাকবে আজকে আর কালকে পরশু। আমি যখন যাবো ওদলা বাড়িতে, সেদিন ও যাবে বাড়িতে। আমি যতদিন আছি এবার ও থাকবে কদিন, কারণ এত বৌমনি আমি যতদিন আছি তোমাকে থাকতে হবে, এবার আমি যতদিন আছি তোমাকে থাকতে হবে, বাড়ি যাওয়া চলবে না। তো যাই হোক, ওকে দেখো এত খুশি হয়ে গেলাম, আনএক্সপেক্টেড ভাবে ও এত আগে চলে এসেছে।
এবার বলো তুমি। আমি যখন আসছি না, আসার সময় ওই যে কালকে যে মোমোর দোকানটা দেখলাম, হ্যাঁ হ্যাঁ, দেখছি সবে মানে রেডি করছে সবকিছু। আমি খালি ভাবছি আমি যাই, এই মোমোনিকে বলবো আজকে তো সন্ধ্যা সন্ধ্যা নাম, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বেরোবো আজকে। আরে আমি তো তাই ভাবছি যে আমি চলে যাবো এখান থেকে। হ্যাঁ আমি আর ও কালকে গেছিলাম ওখান থেকে মোমো খাবো বলেছিলাম, কিন্তু কালকে তারপরে ওই যে ওদিকে ক্যাফে চলে গেলাম, যাই হোক ঘুরে টুরে তারপরে বাড়ি থেকে কল গেল যে প্রিয়ান কাঁদছে, তো চলে এসেছি আর যাওয়া হয়নি। তো আজকে আমি ওকে বলেই রেখেছিলাম যে তুমি যখন অফিস থেকে ফিরবে অনেকটা লেট হয়ে যাবে, তো তুমি এসে ওখানটাতেই দাঁড়াবে, আমি এখান থেকে চলে যাব, বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে যাওয়ার দরকার নেই, একবারে এসে তারপর তুমি ফ্রেশ হবে। তো ওটাই বলছে যে আমি এখন দেখে ভাবছিলাম যে আজকেই যাবো। তো যাই হোক ভালো লাগলো, প্রিপারেশন করছে। আজকে ওই পাশটায় নেমেছি, আজকে এখানটায় নামিনি। ওর গলার আওয়াজটা আমার মতন এত মানে জোরে না তো, হ্যাঁ লাউড না তো, এই জন্য আমি ওকে সামনে থেকে এনে ওর জন্য ওখানটায় যখন দাঁড়িয়েছি ওখানটায় নেমেছি, ওই সাইডটাতে। সবসময় গ্যারেজের সামনেটা নেমে, গ্যারেজের সামনে আজকে নামাইনি, আজকে ওখানটায় নামিয়েছি। ওখানে যখন মোমোর দোকানের সামনে দিয়ে আসছি, এগুলো সব রেডি করছি, প্রিপেয়ার করছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে এখনই ঢুকি আমি। আজকে চলো আজকে নিয়ে যাবো, আজকে আমরা যাব। গতকাল পায়েলকে জিজ্ঞেস করেছিলাম যে ও কোনো হেয়ার স্টাইল পারে কিনা, তো বললো হ্যাঁ মোটামুটি পারে, আবার এদিকেও মেকআপের কোর্সও করেছে, সর্বগুণী সম্পন্ন আমার ননদ। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এবার কালকে থেকে ওকে বলে যাচ্ছে আমাকে বেনি করে দাও, বাট ওর সময় হয়ে উঠছে না, গল্পের থেকে ফুরসত পায়নি, আর আজকে সকাল থেকে কাজের থেকে ফুরসত পায়নি। সকালে ওর অফিস যাওয়ার আগে এটা করে দিয়ে যাওয়ার কথা ছিল, আমি সারাদিন এরকম কেশবতী হয়ে ঘুরে বেড়াতাম, বাট এখন ওই অফিস থেকে এসেছে পরে প্রিয়াঙ্কে এখন জাস্ট ঘুম পাড়ালাম, এখন আমি বসেছি, আমি বললাম যে না এখন আমাকে করে দাও, তো ও করে দিচ্ছে আমাকে সাগর বেনি, তাই তো? না এটা খেজুর বেনি। ও এটা খেজুর বেনি, কেন আমার সাগর বেনি, অনেকে এটাকে সাগর বেনি বলে। হ্যাঁ খেজুর বেনি, এটা না কনফিউশন আছে একটা, কিন্তু আমার মনে হয় এটাই খেজুর বেনি, এটাকে খেজুর বেনি বলে। সাগর বেনি হচ্ছে যেটা ওই যে একদম ঝিরি 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 হয় না, ওটা আমি করবো। করার পর এটা অনেকে এক একজন এক এক রকম বলে, তো আমি এটা মানে এই বেনিটাকে, তো এটা আমি করবো, করে দেখাবো, তারপরে জানিও যদি কেউ জেনে থাকো কনফার্ম এটাকে কি বলে। তো এখন শুরু হলো, জাস্ট একদম ফাইনাল লুকটা নিয়ে দেখাবো। আমি ভাবলাম না জানি কতক্ষণ লাগবে, ও মা তারপরে দেখি একদম মানে 5 মিনিটও লাগলো না, তার আগে হুড় 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 করে মেকআপ আর্টিস্ট হলে যাওয়া হয় আর কি। কেমন লাগছে? আমাকে পেছন থেকে দেখাও কেমন লাগছে। যে আমার এই ব্লগটা বানাচ্ছি প্রথমবার আমি পুরো স্টাইল করে বললাম আমার এই হেয়ার স্টাইলটা দেখি, স্টার্টই হয়নি, তারপর পায়েল বলছে এ মা বমি স্টার্ট হয়নি, গেল কাট, আবারও করলো, তারপরে এবার আমি দেখতে যাব, আবারও সেই 10 মিনিটের একটা স্পিচ দিলাম, দেখতে গিয়ে দেখি ও এরকম লম্বা লম্বি ভাবে করেছে যেটা ব্লগে যাবে না, এখন থার্ড টাইম চলছে, এই জন্য আমি ফ্রন্ট থেকে মানে এতক্ষণ পেছন থেকে নিয়ে ও কি করেছে আমি কিছু দেখিনি, এবার আমি ফ্রন্ট থেকে দেখবো, কনফার্ম হবো, তারপরে পেছনে ঘুরবো। তো যাই হোক এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার হেয়ার স্টাইল, এই যে এখান থেকে আমার কেশবতী নেমেছে, আর এই হেয়ার স্টাইলের পেছনে ওয়ান এন্ড অনলি আমার ননদিনী। তো এটা কিভাবে স্টাইল করে দেখাই আমাকে, এবার একটু এরকম করে, যেরকম করলে তখন সেরকম করো, হ্যাঁ ছেড়ে দাও। খালি খালি বাল, ঘনে 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 বাল না, এটা পাতলা পাতলা বাল কিন্তু আমি বলতে হবে, ঘনে ঘনে বাল। কেমন লাগছে তাই? দারুণ। তোমার নিজের এত সুন্দর হাতে, আমি নিজেই নিজের কাজ দেখে কেমন যেন একটু মানে ভাবছি, যদি কেউ এই বিউটিশিয়ানের এই হেয়ার ডিজাইনারের কাছে এরকম ভাবে চুল বেঁধে ঘরের মধ্যে বসে এরকম ভাবে একটু ব্লগ বানাতে চাও, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, আমি আমার ননদিনীর নাম্বারটা শেয়ার করে দেবো পার্সোনালি। তো এটাকে সাগর বেনি বলে না খেজুর বেনি বলে না খিচড়া বেনি বলে, কি বলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও প্লিজ, এটাকে নাকি এক একজন এক একটা কথা বলে। তো কি হচ্ছে বিষয়, আর আমার এরকম বেনি যেহেতু আমি নিজে করতে পারি না, যখনই আমাকে কেউ এরকম হেয়ার স্টাইল করে দেয় তো সেটা নিয়ে আমি পারলে 2 দিন 3 দিন কাটিয়ে দিই মাথায় জল না দিয়ে, আর এদিক থেকে ওদিক থেকে খুলে পড়ে যায় তাও আমি ওভাবেই রেখে দিই, আমার খুব ভালো লাগে, সেটা মেসি হয়ে যায় তাও দারুণ লাগে, কারণ আমি নিজে কিছুই করতে পারি না, জানি এটা একবার খুলে গেলে পরে তারপরে আবার সেই চুল খুলে বা ওই একটা বেঁধেই রাখতে লাগবে, তো আমার বেসিক্যালি খুব পছন্দ হয়েছে। কেমন লাগছে একটু জানিও সবাই, ননদিনীর জন্য এটা। দেখো আমাকে বেঁধে দিয়েছে, চলে এসছে দেখো। আজকেও ভেবেছিলাম যে পায়েলকে নিয়ে একটু বেরোবো, ঘুরে আসবো, রাস্তা দিয়ে হেঁটে আসবো, বাট বাইরে পড়ছে বৃষ্টি, যার জন্য প্ল্যানটা ক্যান্সেল। আর এখানটাতে এখন ফুচকা কিছু একটা খেতে ইচ্ছে করছে, তো পপকর্ন একটু পপকর্ন রাখা আছে, ওটাই এখন প্রেসারে বসাবো। এই যে
এখন ঢালা হচ্ছে, এটা দুটো একবারে প্যাকেট ঢালা হবে না, একটা ঢালবো তারপরে এটা নামিয়ে নিয়ে আর একটা প্যাকেট, কারণ জিনিসটা বহুত ফুলে যায়। আর কতটা হবে বুঝতে পারছি না। এই যে আরেকটা প্যাকেট রাখা, ঢেকে দাও। পটপট পটপট করে আওয়াজ হবে। পায়েলের নাকি এই পটপট পটপট আওয়াজটা শুনতে খুব ভালো লাগে, তাই না? আমরা পটপট পটপট আওয়াজ শুনবো দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে। বাড়িয়ে দিই। হ্যাঁ, এই যে আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না, আমরা তো শুনতে পাচ্ছি পটপট পটপট করে। ফার্স্ট এডটা নেমে গেল, এটা বাপিমাকে দিয়ে দেবো। আবার সেকেন্ড লট বসাবো আমার আর পায়েলের জন্য। চলে এসেছে আমাদের পপকর্ন, হাতে পপকর্ন, বাইরে বৃষ্টি। আহা আহা। প্রিয়ানকে নিচে ঘুমোচ্ছে দেখে আমি আর পায়েল আমাকে আজকে বলছে কি যে বৌমনি চলো রিলস বানাই। ও রেডি হচ্ছে, তারপরেই দেখি নিচ থেকে ডাক, প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে। এই যে কি করবি? কি করবি? মতলব কিন্তু সুবিধা না বল, আমি রিলস বানানোর জন্য উঠে গেছি। এটা কে দেখতো? প্রিয়ান কোথায় রে? প্রিয়ান এদিকে প্রিয়ানকে এক্সারসাইজ শেখানো হচ্ছে, আর এখানটাতে আমাদের ডিনারেরও টাইম হয়ে গেছে, রাত 9টা বাজে। তো কড়াই বসিয়ে দিয়েছি, এই যে পাঁপড় নিয়ে এখন ভাজবো। গরমা গরম পাঁপড় ভাজা হয়ে গেছে। পায়েল আর আমি করবো এখন ডিনার। বাপিমার অলরেডি ডিনার হয়ে গেছে, আর প্রিয়ানকে আমরা খেয়ে নেবো, তারপরে খাওয়াবো। ঠিক আছে ভাজা। বাচ্চা ঘড়িতে রাত 1টা, প্রিয়ান তো ঘুমিয়েছে, আর আমি আর পায়েল প্রতিদিনের মতনই সেই গল্প গুজব এগুলোই করলাম এতক্ষণ। বাইরে বৃষ্টি পড়ছে, ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম। এখন আসলাম ঘরে ঘুমাবো। এই যে প্রিয়ান অনেকক্ষণ হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আর 2 দিন মতন পায়েল এখানে আছে, তারপরে আর এই গল্প গুজবগুলো তো ভীষণভাবে মিস করব। তো যাই হোক, সব মিলে আজকের ব্লগটা, প্রত্যেক দিন হয় রাতে গল্প করতে করতে, আর ব্লগটা সেদিন এন্ড করাই হয় না। আজকে এখানেই ব্লগটা আমি এন্ড করছি। তো চলো, দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে। আর 2 দিন ননদ বৌদির ব্লগ যাবে, তারপরে আবার অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল, হয় ওই বাড়িতে নয় এই বাড়িতে, যেখানেই থাকি না কেন আগের মতন ব্লগ হবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর টাটা।